হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা তার ছাড়া কোনো কেবল ছাড়াই একটি রাউটার থেকে অন্য রাউটারের কানেকশন কিভাবে করবেন। মানে যেটিকে ওয়্যারলেস কানেকশন বলা হয়। এই রাউটারটি দিয়ে আপনি ইন্টারনেট চালাতে পারবেন পাশের বাসার রাউটার থেকে অথবা আপনার অন্য রুমের রাউটার থেকে এই রাউটারে কোনো তার ছাড়াই। তো তার ছাড়া আপনারা কিভাবে এই রাউটারটাতে ইন্টারনেট কানেকশন দিতে পারেন সেটি আপনাদেরকে আমি এখন শিখিয়ে দিব। সেটি শেখানোর জন্য সেটআপটি অবশ্যই দেখানোর জন্য আপনাদেরকে এখন চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে তার ছাড়া এই রাউটারটি অন্য রাউটারের সাথে কানেক্ট করতে পারেন। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমি দেখিয়ে দিব আমি আমার প্রথম যে রাউটারটি অন্য রুমে ওটার সাথে কানেক্টেড আছি। তো ওটার সাথে কানেক্টেড আছি, ওটার ওয়াইফাই নাম হচ্ছে হোম। তো এখন আমি যে নেটি রাউটারটি আপনাদেরকে দেখিয়েছি, এটি তার ছাড়া কানেক্ট করার জন্য আমি এই সর্বপ্রথম আমার এই নেটিস রাউটারটিতে চলে যাব। তো আমি যখন ওয়াইফাই চালু করব আমার এখানে আমার এই যে নেটিস রাউটারটা আপনাদেরকে এখন দেখিয়েছি কি শো করবে। এই দেখুন নেটিস। তো এটির পিছনে একটা পাসওয়ার্ড থাকবে। তো আমি এই পাসওয়ার্ডটা দিয়ে আগে এই রাউটারটি কানেক্ট করে নেব। ওটা সম্পূর্ণ তার ছাড়া আমি কানেক্ট করব এখন। তো এটিতে কানেক্ট করার পর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু কোনো প্রকার নেট চলবে না। দেখুন নো ইন্টারনেট আসছে, কোনো নেট চলছে না। তো আমরা এটাতে নেট আনার জন্য সর্বপ্রথম আমরা এই রাউটারে লগ ইন করবো। দেখুন আমি এখনো নেটিসে আছি। নেটিসে থাকা অবস্থায় রাউটারে লগ ইন করে এই আইপিটি হচ্ছে রাউটারের ডিফল্ট আইপি। এটি অ্যাড্রেস বারে দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর নেটিসে এরকম একটা অপশন আসবে। তারপর আমরা চলে যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে চলে যাওয়ার পর একটু জুম আউট করলে বাম সাইডে উপরে দেখতে পাবেন নেটওয়ার্ক। তুমি নেটওয়ার্কে ক্লিক করার সাথে সাথে ডান সাইডে একটু স্লাইড করলে দেখবেন ওয়াইড ওয়্যারলেস। তো আমরা এই ওয়্যারলেসে সিলেক্ট করব। ওয়্যারলেসে সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন এসএসআইডি এর পাশে একটি এপি স্ক্যান। এই এপি স্ক্যানে ক্লিক করলে আমাদের যে প্রথম রাউটারটি আছে ওই রাউটারটি এখানে লিস্টে আসবে। বন্ধুরা দেখুন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন হোম। তো হোমের এই পাশে ডান সাইডে গিয়ে আমরা একদম ডান সাইডে গিয়ে উপরে এই গোল চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওই রাউটারের পাসওয়ার্ডটা আমাদের অবশ্যই জানতে হবে। ক্লিক করার পর আমরা কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পর যে প্রথম যে রাউটারটির সাথে আমরা এই রাউটারটি সংযোগ করব ওই প্রথম রাউটারের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আমরা প্রথম রাউটারের পাসওয়ার্ড আমি নরমালে দিয়েছি ১ থেকে ৮। তো ৮ দিয়েছি। এখন আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের নামটা উপর থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাব ওয়াইফাই সেটিংসে। ওয়াইফাই সেটিংসে ক্লিক করার পর এখানে নেটিজ নামটা আসবে। একটু ওয়েট করলে দেখবেন যে নেটিজ নামটা আসবে। ওটাতে ক্লিক করার সাথে সাথেই আমার ওই নেটিজ রাউটারে কোনো তার ছাড়াই আমরা নেট কানেকশন চালাতে পারবো, নেট চালাতে পারবো। এটি চাইলে আপনার এই নেটিজ যে নামটা এটা আপনারা চেঞ্জ করে অন্য নামও দিতে পারবেন, সাথে পাসওয়ার্ডও সিলেক্ট করতে পারবেন। তো আমরা আগে নেটিজটা কানেক্ট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে এই নেটিজটাতে আমরা নেট চালাবো। তো আমি নেটিজটা যেহেতু সেট আপ করেছি, নেটিজটা এখন কানেক্ট করতেছি। মাঝে, মাঝে একটু প্রবলেম করে বাট সবসময় এই প্রবলেমটা করে না। আমরা আগে নেটিজটা কানেক্ট করব এখন। আমাদের প্রথম রাউটারটি আমরা এখন কানেক্ট আছি। যারা ওয়াইফাইটা অফ করে অন করবেন, এরকম যদি না হয়। হ্যাঁ বন্ধুরা, আমি নেটিজটা কানেক্ট করেছি। এখন দেখবেন যে আমাদের এই দেখুন
কোনো তার ছাড়াই কিন্তু আমাদের এই দেখুন নেট ইজ কানেক্টেড। কোনো তার ছাড়াই আমরা এইটাতে নেট চালাতে পারছি। তো বন্ধুরা আপনাদের ১ম রাউটারটি যদি অন্য বাসায় থাকে অথবা আপনাদের অন্য রুমে থাকে, আপনার রুমে যদি রেঞ্জ না পান সেক্ষেত্রে আপনারা এই রুমে একটা রাউটার রেখে ১ম রাউটারের সাথে কানেক্ট করে কোনো কেবল ছাড়াই আপনারা ইন্টারনেট চালাতে পারেন। তো বন্ধুরা আপনাদেরকে এখন শিখিয়ে দিবে যে নেটিস নামটা আছে, এই নামটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন এবং পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন। তো আমরা ক্রোমে চলে যাব। ক্রোম থেকে অ্যাড্রেস বারে আমরা জাস্ট এটার আইপিটি দিব। এটার আইপিটি তখন চেঞ্জ হয়ে যাবে। আগে 1.1 দিয়ে লগইন করেছি, এখন 0.1 দিয়ে লগইন করতে হবে। তো আমরা লগইন করার পর দেখতে পাচ্ছেন এখানে নেটিস লেখা। তো আমরা চাইলে নেটিস রাউটারটি নাম চেঞ্জ করে আমাদের নাম দিতে পারবো। মনে করুন আমি এখন দিব আমার চ্যানেলের নাম টিপস অ্যান্ড টেক ওয়ার্ল্ড। বের হয়ে গিয়েছে। তো আমি এটি চেঞ্জ করার জন্য আবার লগইন করব। লগইন করার পর এখানে আমি যেকোনো একটা নাম দেব। আমার চ্যানেলের নাম দিচ্ছি। পাসওয়ার্ডও আমার ইচ্ছা মতো দেব। পাসওয়ার্ড মনে করুন ইচ্ছা মতো দিয়ে সেভে ক্লিক করে দিব। অথবা এইগুলো যদি না নেয় আপনারা সংখ্যা দিবেন অথবা আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। রাজীব 121 দিয়ে জাস্ট সেভে ক্লিক করব। এটি কোনো স্পেশাল ক্যারেক্টার নিচ্ছে না। আচ্ছা, এটি হচ্ছে আমার যে নাম দিয়েছি এখানে এই ক্যারেক্টারটা নিচ্ছে না, তো আমি এটা দিব না এখন। আমি এমনিতে অ্যান্ড লিখে দিব। তারপর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর দেখবেন আমার যে নেটিস নামটা ছিল ওই নামটা চেঞ্জ হয়ে আমি যে নাম দিয়েছি সেই নাম চলে আসবে। তো আমার ১ম রাউটার আবার কানেক্ট করেছি। দেখুন বন্ধুরা সেকেন্ড নাম যেটা এসেছে আমরা এখন নাম পাসওয়ার্ড চেঞ্জ করেছি ওইটা। তো সিম্পলি আমি এটা ফরগেট করে দিই। এটা যে পাসওয়ার্ডটা এখন দিয়েছি সেটি দিয়ে কানেক্ট করব। রাজীব 121। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কানেক্ট হয়েছে। এবার আমরা দেখব নেট চলে কিনা। দেখুন বন্ধুরা নেট চলছে। দেখুন আমি টিপস অ্যান্ড টেক ওয়ার্ল্ড এ কানেক্ট মানে আমার সেকেন্ড রাউটারে। তো বন্ধুরা আপনারা এভাবে চাইলেই প্রত্যেকটি রাউটার অন্য রাউটারের সাথে কানেক্ট করতে পারবেন কোনো কেবল ছাড়া। তো যেহেতু নেটিস রাউটারে ছিল ওয়্যারলেস নেটওয়ার্ক অপশনে, অন্যান্য রাউটারগুলোতে আপনারা কুইক সেটআপ অথবা ওয়্যারলেস অপশনগুলো পাবেন। টিপি-লিঙ্কে হয়তো রেঞ্জ এক্সটেন্ডার একটা অপশন থাকবে, ওটাতে ক্লিক করে কাজ করতে হবে অথবা রিপিটার মোড। তো প্রত্যেকটা রাউটারে আপনারা চাইলে কেবল ছাড়া এভাবে ইন্টারনেট কানেকশন সেটআপ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।